আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসলাম মশলা ফিশ ফ্রাই রেসিপি নিয়ে। এই রেসিপিটা এত সুন্দর হয়েছে কি কম, আপনাকে পুরো ভিডিওটা কিন্তু আপনাকে দেখতে হবে, তাইলে কিন্তু এরকম লোভনীয় একটা রেসিপি আপনারা পাইবেন। এই মশলা ফিশ ফ্রাই তৈরি করতে কিন্তু ঘরে যে উপকরণগুলো আছে হেয়ে দিয়েই কিন্তু হইবে। ঘরে বইয়া একবার যদি মশলা ফিশ ফ্রাই তৈরি করে আপনারা খান, তাহলে কিন্তু আর কোনো রকম রেস্টুরেন্টে বাইরে যেয়ে খাইতে হইবে না। ঘরে বইয়েই আপনারা সবাই খালি আবদার করবে এরকম মশলা ফিশ ফ্রাই তৈরি করে দেওয়ানোর জন্য। তাই চলেন পুরো ভিডিওটা শুরু করা যাক। আর যে কোনো মাছ দিয়ে কিন্তু আপনারা এই মশলা ফিশ ফ্রাই তৈরি করে নিতে পারেন। আজও কিন্তু আমি এখানে কাতল মাছের যে পোনাগুলো আছে সেইগুলো কিন্তু সাইডে নিয়ে নিছি। এটা কিন্তু কাতল মাছের ছোটো সাইজ, সেইটা নিছি। আপনারা চাইলেন সরপুরি নিতে পারেন বা বড় যে কোনো সাইজের মাছ আপনারা নিয়ে নিতে পারেন। এখন আমি প্রথমে কিন্তু একটা বড় বল নিয়ে নিছি, যেহেতু মাছগুলো মাহাইতে হবে এই জন্যে। প্রথমে কিন্তু আমি 2টা রসুন পেস্ট করে নিছি, এই 2টা দিছি। আর 1 টুকরা আদা বাটা দিয়ে দিছি কিন্তু 5-6টা কাঁচামরিচ বাইট ডলেছি হইয়া। আর 1 চামচ দিছি ধনিয়া পাতা বাটা, 1 চামচ দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দিছি লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ স্বাদ মতো লবণ। যেটা না দিলে কোনো স্বাদেই কিন্তু স্বাদ মনে হইবে না, তাই অবশ্যই কিন্তু মনে করে লবণটা দিতে হইবে। এরপর মশলাগুলো কিন্তু ভালো করে মাহাইয়া লইতে হইবে। আপনারা কিন্তু ভাববেন না যে এখানেই মশলা দেওয়া শেষ, মশলা কিন্তু আরও অনেক বাকি আছে। এখন দিয়ে দেবো সর্ষের তেল মশলাটার মধ্যে। আর এখানে আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলটা দেওয়ার জন্য। যদি একান্ত সর্ষের তেল না থাকে তখন আপনারা সয়াবিন তেল দেবেন, তবে সর্ষের তেল দিলে স্বাদটা একদম অনেক বেশি ভালো হইবে, একদম অথেন্টিক যে স্বাদ সেইটা আপনারা পাইবেন। যাই হোক, মশলাটা মাখানোর পরে আমি মাছগুলো দিয়ে লইলাম। দেখেন মাছগুলোর মাঝখানে কিন্তু আমি ফালি করে নিছি। এর কারণ হলো মাছগুলোর ভিতরে কিন্তু মশলাগুলো ভালো করে যাইবে সেই জন্যে। এখন আমি 2 টুকরা কিন্তু লেবু নিয়ে নিছি। এই 2 টুকরার লেবুর রস কিন্তু ভালো করে চিপড়াইয়া মাছের মধ্যে দিতে হইবে, তাইলে কিন্তু মাছের থেকে কোনো রকমের কিন্তু গন্ধ আইবে না। যারা কন গন্ধ আহে হ্যাগোর জন্য কিন্তু এইটা খুবই জরুরি। তারপর দিয়ে দিলাম 1 চামচ কালো জিরা। কালো জিরাটা দেওয়ার কারণে কিন্তু মাছটা অনেক বেশি সুন্দর দেখাইবে, দেখেন না বিশ্বাস যদি না করেন। যাই হোক, মশলাপাতি আপাতত এইগুলো দিয়া এখন ভালো করে উল্টাইয়া পাল্টাইয়া মাহাইনার পালা। ভালো করে দেখেন আমি কি সুন্দর করে উল্টাই পাল্টাইয়া কিন্তু মাহাই লিছি সাইডে মাছেই। আপনারা কিন্তু অবশ্যই এরমভাবে মাহাইয়া লইবেন। মাহানের পরেই কিন্তু কাজটা আছে। মাহানের পরে 15 থেকে 20 মিনিট আপনারা অবশ্যই রাইখা দিতে হইবে, তাহলে কিন্তু মাছের গায়ের মধ্যে মশলাটা ভালো করে যাইবে। ভাজলে খুবই মুসমুসে হইবে, আর ভিতরটার মধ্যেও মশলা যাইবে, খাইতে একদম অনেক বেশি টেস্ট হইবে। এখন চলে যাবো আমি চুলার কাছে। আমি 15 মিনিট রাইখা দিছি ঢাইকা। তারপর এখন কড়াইতে দিয়ে দিলাম কিন্তু আমি সয়াবিন তেল। আর অবশ্যই ডুবা তেলে মাছগুলো ভাজতে হইবে, যেহেতু মাছ বড় তাই কিন্তু আমি বেশি করে তেল দিয়ে লইছি। মাছটা দেখছেন কিরম দেখাইতেছে কালারটা, আর কালো জিরা কিন্তু একদম ফুটে উঠছে আর গার উপর। এখন কিন্তু গরম হয়ে গেছে, তেলটা আস্তে আস্তে দিতে হবে। আমি খুন্তিতে কইরা কিন্তু মাছটা দিছি, সেট করে উঠছে দেওয়ার লগে লগে। যেহেতু পুরো গরম হয়ে গেছে তেলটা, এলাকা আমি আস্তে আস্তে করে দিছি জানি গা গোতরে সিদ্ধা বা না হে। এরকম করে মাছ ভাইজে যদি খান তাহলে যে কেউ আপনার মাছ ভাজার ফ্যান হয়ে যাইবে। যেসব বাচ্চারা মাছ খাইতে চায় না তাদের জন্য তো এটা দারুণ একটা রেসিপি। কারণ এরকম মাছ ভাইজে যদি দেন, সাথে একটু সস দেন, ব্যাস আর কিচ্ছু ওদের লাগবে না। বিশ্বাস না করলে এক ফির বানাইয়াও খাওয়াই দেখেন। আপনারা যারা বড় আছেন এরা কিন্তু পোলাওর সাথে, সাদা ভাতের সাথে, যে কোনো কিছুর সাথে বা খিচুড়ির সাথে কিন্তু এরকম করে মাছ ভাইজা খাইতে পারেন। স্বাদ কিন্তু 100তে 100 হইবে। এক পাশ আমি কিন্তু ভাইজার পরে আর এক পাশ কিন্তু সুন্দর মতো উল্টাইয়া নিছি, এই পাশও কিন্তু মাছটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে দেখেন মাছটা কিন্তু তুইলা নিছি, কালারটা দেখছেন, আর কিভাবে মাছগুলো সুন্দর মতো একদম ভিতরটাও ভাজা হয়ে গেছে, উপর দিয়েই কিন্তু দেখা যাইতেছে। মাছ ভাজা তো হয়ে গেছে, তুললাও নিলাম। এখন তো আরও কাজ বাকি। এখন ওই তেলের মধ্যেই কিন্তু আমি অনেকগুলো পেঁয়াজ কিন্তু কুচাই রাখছি, এই পেঁয়াজগুলো দিতে হইবে। কিন্তু স্বাদ কিন্তু এমনিতে লাগে না, এইটার জন্য কিন্তু আরও বেশি স্বাদ লাগবে। এখানে কিন্তু 10-15টার মতো আমি মরিচ কিন্তু ফাইডে রইছি, এই ফালি মরিচগুলো কিন্তু আমি এখানে দিয়ে লইলাম। পেঁয়াজটা যখন আদা ভাজা হয়ে যাবে তখন কিন্তু কাঁচামরিচগুলো দিয়ে দিতে হবে। কাঁচামরিচটা 2 মিনিট ভাজতে হবে, বেশি ভাজবেন না, যেন কাঁচামরিচের কালারটা থাকে, তাইলেই কিন্তু দেখতে সুন্দর দেখাইবে। আমার 2 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু এখন পেঁয়াজ মরিচগুলো তুললে নেব ওই ডুবা তেলে একটু ভাইজা নিলাম, তাহলে ভালো হইবে। এখন সাজাইনার পালা। সাজাই গুছাই খাওয়ানোর কিন্তু মজাই আলাদা। এখন কিন্তু একটা বড় টেরে নিয়ে নিছি, টেরেতে আমি প্রথমে 4টা মাছ কিন্তু সাজাইয়ে নিছি। তারপর ওই যে পেঁয়াজ আর মরিচ আমি ভাজা রাখছি, সেই পেঁয়াজ আর মরিচগুলো কিন্তু আমি সুন্দর মতো কিন্তু দিয়ে দিলাম মাছের উপর। দেখেন এখন দেখতেই সুন্দর। এখন কিন্তু আর একটা কাজ বাকি। এইগুলা কি চেনেন নাকি? ভাজা তিল ঘরে থাকলে একটু হালকা ভাইজে তারপর এরকম ছড়াই দেবেন মাছের উপর, ব্যাস দেইখা আপনাকে পরানটা জুড়াই যাইবে। আর খাইতে হ্যাঁ, আর আমি কমু না মোহে, বানাই আপনারা খাইয়েন। আল্লাহ হাফেজ।